প্রত্যাশা, আক্ষেপ এবং হতাশা। আরও একবার অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে ভক্তদের। নেইমার 2009 সালে পেশাদার ফুটবল শুরু করেছিলেন। 2010 সালে এসে বর্ণিল শুরুটাও হয়েছিল জাতীয় দলের জার্সিতে। কতটা চমৎকার তার এই 16 বছরের কেরিয়ারটা। বয়সটা মাত্র 33, আরও বর্ণালী হতে পারত এই কেরিয়ার। ইতিমধ্যেই রেকর্ড গড়া 128 ম্যাচে 79 গোল, কিন্তু প্রায় দীর্ঘ 2 বছর জাতীয় দলের বাইরে তিনি। 1000 দিনেরও বেশি হলো সেলেসাও শিবিরে তার পদচারণা নেই। আগামী মাসের ফিফা উইন্ডোতে তিনি নেই ব্রাজিলের স্কোয়াডে। ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর এই ইতালিয়ান 2টা উইন্ডো পেলেন, কিন্তু গত উইন্ডোতে নেইমার ইনজুরি না থাকলেও পুরোপুরি ফিটনেস ইস্যুতে তাকে দলে রাখেননি। এবারের উইন্ডোতেও নেইমারকে দলে রাখতে পারলেন না কার্লো আনচেলত্তি। ইনজুরি যদি পিছু না ছাড়ে সামনের বছরে হতে যাওয়া যে ফিফা বিশ্বকাপ, সেখানে কি নেইমার খেলবেন? এই প্রশ্নটা এখন আরো বড় হয়ে উঠছে। নেইমার ব্রাজিল দলটার মধ্যমণি। গত প্রায় 1.5 দশক তার উপরেই ভর করে ব্রাজিল দলটা এই পর্যন্ত এসেছে। যদিও চূড়ান্ত সাফল্য তিনি পাননি, ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়নও করতে পারেননি, কিন্তু ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার যে রেকর্ড সেটা কিন্তু ঠিকই নিজের করে নিয়েছেন। কিংবদন্তি পেলের 77 গোলের যে রেকর্ড সেটা পেরিয়ে তিনি 79 গোলের মাইল ফলক ছুঁয়েছেন। কিন্তু সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ভয়ঙ্কর হাঁটুর ইনজুরি হয় এবং হাঁটুতে তিনি সার্জারি করাতে হয়। সেই কারণে দীর্ঘদিন তিনি মাঠের বাইরে, যার কারণে 2024 সালের যে কোপা আমেরিকা সেটাও তিনি মিস করেন। অবশেষে এই বছরের মার্চে তিনি দলে ডাক পান। দরিবাল জুনিয়র তাকে দলে ডেকেছিলেন, কিন্তু ইনজুরির কারণে তার খেলা হয়নি তখন। তারপরে তো দরিবাল জুনিয়রকে বরখাস্ত করা হলো আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে হারার পরে। এরপরে তো কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব পাওয়ার পরে তিনি যেই ব্রাজিলের 2টি ম্যাচ পেয়েছিলেন প্যারাগুয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে, সেখানেও তিনি নেইমারকে রাখতে পারেননি ফিটনেস ইস্যুতে। এইবার আগামী মাসে যেই 2টি ম্যাচ সেখানেও তিনি রাখতে পারেননি নেইমারকে। 4 সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং 9 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে যেই 2টি ম্যাচ সেখানেও তিনি নেইমারকে দলে রাখতে পারলেন না। এই উইন্ডোতে এই 2টি ম্যাচ ব্রাজিল দল খেলবে, যদিও এক অর্থে কোনো গুরুত্ব নেই এই ম্যাচ 2টির, কেননা ইতিমধ্যেই কিন্তু ব্রাজিল দলটা কোয়ালিফাই করে ফেলেছে। কিন্তু নেইমার এই টিমটার সঙ্গে নেই অনেক দিন। কার্লো আনচেলত্তির দলের সাথে তার যে টিম কম্বিনেশন, এটার জন্য হলেও নেইমারকে দলে রাখা দরকার ছিল। কিন্তু কার্লো আনচেলত্তি তাকে এবারও দলে রাখতে পারলেন না, কারণ স্কোয়াড ঘোষণার মাত্র 5 দিন আগেই তিনি সান্তোসের যেই ট্রেনিংয়ের সময় পায়ে ব্যথা পান। যদিও মেজর কোনো ইনজুরি না, কিন্তু এই মাইনর ইনজুরিগুলোই নেইমারের ক্যারিয়ারটা বারবার থমকে দিচ্ছে। ফলে কার্লোর এই দলটাতে নেইমারের জায়গা হচ্ছে না এবং এবারও নেইমারের প্রত্যাবর্তনটা হচ্ছে না ব্রাজিল দলে। ইতিমধ্যেই কোয়ালিফাই করে ফেলার কারণে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলটাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন। সেই সুবাদেই অনেকগুলো চমক নিয়ে ব্রাজিল দলটা ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। কেননা ইতিমধ্যেই ব্রাজিল দলটা পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে রয়েছেন এবং বিশ্বকাপে খেলা তাদের জন্য চূড়ান্ত। ইকুয়েডরের পরেই তারা 3 নম্বর অবস্থানে রয়েছেন সমান 35 পয়েন্ট নিয়ে, কেননা ইকুয়েডর গোল ব্যবধানে তাদের চেয়ে এগিয়ে। যার কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে কার্লো আনচেলত্তি এই দলটাতে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতেই চাচ্ছেন। ফলে নেইমারের পাশাপাশি এই দলটাতে নেই ব্রাজিলের আরও 2 পোস্টার বয় রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। যদিও ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলের হয়ে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স এখন পর্যন্ত করতে পারেননি, তবে বিশ্ব ফুটবলে তার যে নাম সেটা কিন্তু আসলে অনেকটাই উজ্জ্বল এবং তিনি কিন্তু এখন ব্রাজিলের সবচেয়ে বড় পোস্টার বয়। অবশ্য ভিনিসিয়াস জুনিয়র দলে থাকলেও সাসপেন্ডজনিত কারণে তিনি চিলির বিপক্ষে খেলতে পারতেন না। সেক্ষেত্রে একটি ম্যাচের জন্য আসলে কার্লো আনচেলত্তি তাকে বিবেচনা করেননি। গত সিজনের ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে যথেষ্ট রেস্ট পাননি ভিনিসিয়াস জুনিয়র। সিজন শেষেই তাকে খেলতে হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এজন্যই মূলত তাকে রেস্ট দেওয়ার জন্যই কার্লো আনচেলত্তি দলে ডাকেননি। অপরদিকে রদ্রিগোকে নিয়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ দলটাতে অনেক বিতর্ক চলছে। জাবি আলোনসো আসার পর থেকে এই দলটাতে তিনি অনিয়মিত হয়ে পড়েছেন। তিনি আসলে এই মুহূর্তে দল পরিবর্তন করবেন কিনা এই সকল প্রশ্নের মাঝেই তিনি রয়েছেন, যার কারণে তার যেই মেন্টাল প্রেশার এটা আসলে সামলে নেওয়ার জন্য তার যথেষ্ট সময় দরকার, রেস্ট দরকার। এজন্যই কার্লো আনচেলত্তি তাকে রেস্টে রেখেছেন। ভিনি রদ্রিগোদের পাশাপাশি নেই এদার মিলিতাও এবং এনরিকো। যদিও এনরিক এখন পর্যন্ত ইনজুরি থেকে ফিরে তিনি রিকভারি সময় পার করছেন এবং এদার মিলিতাও মাত্র কয়েকদিন আগে বড় একটা ইনজুরি থেকে ফিরেছেন। এজন্যই যথেষ্ট সময় দেওয়ার জন্যই হয়তো কার্লো আনচেলত্তি তাদেরকে দলে রাখেননি এবং কার্লো আনচেলত্তি চাচ্ছেন এই দলটাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্যই, কারণ সামনেই ফুটবল বিশ্বকাপ।
তবে গোলবারের অতন্ত্র প্রহরী এডারসনেরও জায়গা হয়নি এই দলটাতে। তবে কার্লো আনচেলত্তির সেরা গোলকিপার হিসেবে এলিসন বেকার থাকছেন এই দলটাতে। কার্লো আনচেলত্তি এই দলটার দায়িত্ব পাওয়ার পরে কাসিমিরোকে ফিরিয়েছেন দলে, সেক্ষেত্রে আরও একবার তিনি সুযোগ পাচ্ছেন মিডফিল্ডের ডিফেন্সিভ মিড হিসেবে। তার সাথে সাথে মিডফিল্ডে ফিরেছেন লুকাস পাকেতাও। ব্যাটিং ইস্যুর কারণে অনেকদিন যাবতই তিনি পর্যবেক্ষণে ছিলেন, খেলার বাইরেও ছিলেন। অবশেষে গত জুনে তিনি খেলার জন্য ক্লিয়ারেন্স পান এবং দলেও ফিরেন। ভিনি রদ্রিগোরা না থাকলেও এই দলটাতে কিন্তু ফরওয়ার্ড লাইনে তারপরেও কোনো কমতি নেই, বিশ্বমানের প্লেয়াররাই কিন্তু ফরওয়ার্ড লাইনেও থাকছেন। কায়ো জর্জ এবং জও পেদ্রো কিন্তু এই দলটাতে সুযোগ করে নিয়েছেন তাদের যে রিসেন্ট পারফরমেন্স সেটা দিয়েই। তাদের সাথে নাম্বার 9 হিসেবে আসলে রিচার্লিসনই থাকবেন কার্লো আনচেলত্তির পছন্দের তালিকায়। দলটার সাথে থাকছেন রাফিনহাও, রিসেন্টলি কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করছেন বার্সেলোনার হয়ে লা লিগাতে। এবং কার্লো আনচেলত্তি মার্টিনেলিকেও এই দলটাতে সুযোগ করে দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য, ব্যাকআপ প্লেয়ার হিসেবে হয়তোবা বিশ্বকাপে তাকেও দেখা যেতে পারে। তবে রাইট উইংই রয়েছে সবচেয়ে বড় চমক, নেইমারের ছায়া যার মধ্যে দেখা যায় তিনি হচ্ছেন এস্তেভাও উইলিয়ান। কয়েকদিন আগেই মাত্র চেলসিতে যুক্ত হয়েছেন এই প্লেয়ার এবং চেলসিতে যুক্ত হওয়ার পরে তিনি কিন্তু প্রমাণও করেছেন তিনি আসলে বিশ্বমানের ফুটবলার। তবে সবকিছু ছাপিয়েও এই দলটাতে আসলে নেইমার নেই, এটাই হচ্ছে সবচেয়ে আক্ষেপের জায়গা। তবে নেইমার কার্লো আনচেলত্তির প্ল্যানিংয়ে রয়েছেন, সেটা কিন্তু তিনি বারবারই জানিয়েছেন। যদি বিশ্বকাপের আগ পর্যন্ত নেইমার ফিট থাকতে পারে, অবশ্যই নেইমার বিশ্বকাপের দলে থাকবেন। আপনার কি মনে হয় ব্রাজিলের এই দলটা আসলে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারবে কিনা, এবং নেইমারের প্রত্যাবর্তনের যেই প্রত্যাশা সেটা আসলে আপনি কতটুকু করছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।